মা মাঠে অনেকগুলো বাঁধাকপি লাগিয়েছিল, তাই বোনকে বললাম চল আজকে বাঁধাকপিতে ডিমের একটা পকোড়া বানানো যাক। তাই মাঠের থেকে বাঁধাকপিটা তুলে নিয়ে আসা হলো। এবার বাঁধাকপির মধ্যে যা যা দেওয়া হবে দেখো সেগুলো কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নেওয়া হলো এবং সিদ্ধ ডিমটাকে মধ্যখান থেকে একটুখানি চিড়ে নেওয়া হলো। এবার বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিচ্ছে ছোট ছোট করে। এদিকে আলুটাও সিদ্ধ করা ছিল, সেটাকেও ছুলে নিল। এবার বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। এবার বাঁধাকপির মধ্যে আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু মেখে নিল। তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। এবার একটু হাতের ডো নিয়ে ওর মধ্যেখানে ডিমটা দিয়ে ভালো করে কোট করে গোল করে নেওয়া হলো। সব কটা করা হয়ে গেছে। এবার বেসনের মধ্যে আবার একটুখানি কোট করে নিচ্ছি। তারপরে আর কি এবার হলো ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে তারপর এক এক করে সব ছেড়ে দিলাম। তারপর আস্তে আস্তে লো আজে আজে ভালো করে মুচমুচে করে ভেজে তুললাম। ব্যাস সন্ধ্যেবেলা পুরো জমে যাবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো। তো আজকে তো সবাইকে টাটা।